এখানে অনেক জ্যাম তো দেখছি। ও ভাই কতটা হাইট উঠে গেছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ভালো তো, বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ভালো ভালো তো। সো গাইস ফাইনালি নাম লেখা কমপ্লিট হয়ে গেল, মানে আমার চ্যানেলের নাম লেখা কমপ্লিট হয়ে গেল। এই দেখো ভাই এখানে লেখা আছে নাজির অফিসিয়াল 10 অ্যান্ড এখানেও লিখে দিয়েছি, মানে মিটারে লিখে দিয়েছি নাজির অফিসিয়াল 10। সো ফাইনালি গাইস চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভাই আজকে আমি একা বার হয়েছি। সিরিয়াসলি ভাই আজকে কেউই বার হয়নি, আজকে ব্লগে যাচ্ছে আমি একাই বার হয়েছি। তো কি ব্লগ বানাবো আমি নিজে বুঝতে পারছি না। থানার সামনে থটেল ভাই, এই যে থানা। না না ভাই এখানে থানা, সামনের দিকে আসো দেখছি। এদিকে আসো এদিকে আসো। হ্যাঁ হচ্ছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। নাজির অফিসিয়াল 10, নাজির অফিসিয়াল 10, 10 10। ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমার ক্যামেরার সাথে সিঙ্গেল ব্যাটারি ছিল, আর ওটা আজকে ভাই চোরা লেগে গেল, ব্যাটারিটা খারাপ হয়ে গেল ভাই। তো রাজুর কাছে দুটো ব্যাটারি নিয়ে চলে এসেছি, এখন ব্লগটা কমপ্লিট করে দেন তারপর ওকে আবার দিয়ে দেবো। তো কি ব্লগ বানাবো ভাই বুঝতে পারছি না। ফাইনালি নোলাডি রোডে চলে এসেছি, আর এখন হবে ভাই একটা ধামাকা ব্লগ। কি ব্লগ হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো অনেকদিন পর আজকে রাইডিং জ্যাকেটটা পরলাম, কারণ এখন ভাই ঠান্ডার সময়, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে প্রচুর ঠান্ডা লাগে। তো ওই জন্য রাইডিং জ্যাকেটটা পরলাম, অ্যান্ড এখন থেকে কন্টিনিউ করতে হবে, নাহলে ভাই ঠান্ডা লেগে গেলে গলা টলা বসে গেলে আর ব্লগ বানাতে পারবো না। ও হো আলাদাই ফিল ভাই, আলাদাই ফিল। ও এদিকে উইলি মারছে দেখো ভাই। ও উইলি চেক করো ভাই এদের। ও এখানে পুলিশ, আস্তে আস্তে যেতে হবে ভাই। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমার বাইকে ফুল সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বার হয়েছে যার জন্য অনেক নোংরা নোংরা লেগে গেছে, নাহলে পুরো ওয়াশ করাই ছিল গাড়িটা। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। তো গুড নিউজটা ফার্স্ট বলি। গুড নিউজটা হলো আমার গাড়িতে আমার চ্যানেলের নাম লিখবো, এখানে নাম লিখবো, এখানে নাম লিখবো, ঠিক আছে। তো 2-3 জায়গায় এরকম নাম লিখবো যেখানে যেখানে বেটার হবে। আর ব্যাড নিউজটা হচ্ছে ভাই তোমরা আজকের পর থেকে আর কোনো দিন আমার বাইকে ফাটাকা দেখতে পাবে না, মানে ফাটাকা বলা ভুল ভাই, ক্র্যাক্স দেখতে পারবে না। ক্র্যাক্সটা হলো ভাই আমি যখন থ্রটেল মেরে ছেড়ে দিতাম তখন পিছন দিয়ে ফটফট করে যে ফাটাকাটা মারতো বা ক্র্যাক্স মারতো, তোমরা যেটাই বলো, তো ওই জিনিসটা দেখতে পারবে না। কারণ গ্যারেজওয়ালা বললো ভাই ওটা থ্রটেল বাড়িতে অনেক নোংরা ছিল যার জন্য ক্র্যাক্সটা মারতো, বাট এখন আর মারবে না। এখন ব্যাকফায়ার মারবে, মানে ফিল্ম বার হবে পিছন দিয়ে, সিঙ্গেল ফটাকা মারবে বাট ফিল্ম বার হবে এখান দিয়ে, ঠিক আছে। তো এটাও মজা, বাট ওটা একটু বেশি মজা ছিল। স্লো হলে ফটফট করে যে ক্র্যাক্সটা দিত ভাই ওটা আরেকটু মজা ছিল, বাট এখন একটু ফিল্ম বার হবে, এটাও দেখতে ভালো লাগবে, কিন্তু ওটা নাইটে দেখতে বেশি ভালো লাগবে। কেমন আছো? ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ তাই ভেবে নিলাম। ও আচ্ছা আচ্ছা, এক জায়গায় পয়সা দিয়ে ও আচ্ছা, তোমার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে ভাই, আমাদের আর গার্লফ্রেন্ড হলো না, ভালো সিঙ্গেলই ভালো। কি কোনো টেনশন নেই ভাই,
হ্যাঁ ভিডিও হচ্ছে। আস্তে চালাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ভাই কি করলাম এটা ভাই, আলাদাই সুকুন ভাই, আলাদাই সুকুন। কাকা রং সাইডে, আস্তে আস্তে ভাই প্র্যাকটিস হয়ে যাবে। ও এখানে অনেক জ্যাম তো দেখছি। ও ভাই কতটা হাইট উঠে গেছিল, কাকা ভয় পেয়ে গেছে ভাই, খতরনাক পুরো। ভাই টাউনশিপের কি ফিল পেলাম ভাই এই জায়গাটায়, সেটা আমরা ফিল পেলাম ভাই। বলো হ্যাঁ ভালো তো, বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছো তো? হ্যাঁ ভালো, ভালো তো। এই জাস্ট নর্মালি ঘুরছিলাম, আজকে কেউ বার হয়নি, এই জন্য একা একাই বার হলাম। কি করবো ভাই, পুলিশ ছিল। ও আচ্ছা আচ্ছা। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখন এসছি খালপাড়ে, বাট আমি একাই এসছি, আমার পিছনে কেউ নেই। দেখো এদিকেও কেউ নেই, এদিকেও কেউ নেই, জাস্ট এই ভাইগুলো একটু ফটো তুলছে আমার বাইকে। এবার বলো। হ্যালো গাইস, আমরা দাদাটার ফ্যান একজন। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দেবে দাদাটাকে। দাদা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দেবে, মানে ফলো করে দেবে, ফলো চ্যানেলে। তো গাইস আজকে জাস্ট ব্লগ করছি, কি ব্লগ হচ্ছে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো জাস্ট নর্মালি বার হয়ে গেছি, এই দেখো উইলি মারছে, দেখো যা ওই দিকটা ঘুরে আই, ঠিক আছে চলে যা। তো এর সাথে আমার অনেকদিন পর দেখা হয়ে গেল, দেখো উইলিটা চেক করো, দুজন একসাথে। ও আচ্ছা মিস্টেক হয়ে গেল। ও তো গাইস তোমরা অনেকজনাই বলছিলে যে গাড়িটা মডিফিকেশন করতে, বাট মডিফিকেশন করতে পারছি না, একটু প্রবলেম আছে। তো প্রবলেমটা হলো ভাই আমি এখন বাড়ি ঘরদোর ঠিক করছি, মানে আমার আব্বু ঠিক করছে। তো এখন যদি বাইকের পিছনে ইনভেস্ট করি তাহলে ভাই আমি ঘরদোর এখন ঠিক করতে পারবো না, যার জন্য এখন বাড়ি ফাড়ি ঠিক করে নিচ্ছি। তো ওটা হয়ে যাওয়ার পর আরেকটা প্ল্যান আছে, সেটা কমপ্লিট করার পর দেন তারপর আমি বাইকটা মডিফিকেশন করবো বা বাইকের পিছনে আমি ইনভেস্ট করবো। জাস্ট সার্ভিসটা দরকার ছিল, যার জন্য সার্ভিসটা করে নিয়েছি। আর বাইকে মডিফিকেশন কিছুদিন পর করবো, এক্ষুনি হবে না, এক্ষুনি বাড়ি ঘরদোর ঠিক করে নেই। দেন যে প্ল্যানটা আছে আমার, সেই প্ল্যানটা কমপ্লিট করে দেন তারপর আমার বাইকটা মডিফিকেশন করব। সো এখন বাস এরকমই থাকবে। তো গাইস আমি এখন বেশি ট্রাই করি না, মানে যে অনেক হাইট তুলতে হবে, অনেক লং নিয়ে যেতে হবে, আমার কোনো দরকার নেই ভাই। এখন আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে দেন তারপর হাইট, তারপর লং করব। বাট এখন জাস্ট শর্ট শর্টই থাকবে। হাত পুরো বাবেল মেরেছে ভাই, সামনের চাকা আই থিঙ্ক বেশি হিট হাওয়া আছে। আজকের ভিডিওটা ভাই কেমন লেগেছে ভাই কমেন্ট করে জানাবে। আর চলো এখন এডিএ নিয়ে যাওয়া যাক, ওখানে গিয়ে আমার বাইকের নাম টাম লিখবো, দেন তারপর রাজুর বাড়ি যাবো, রাজুকে ব্যাটারি দেবো, দেন তারপর বাড়ি চলে যাবো আমি। সো চলো এখন এডিএ নিয়ে যাওয়া যাক। ও কতটা লং উইলি ছিল ভাই এটা।
তো গাইস আজকে অনেক উইলি মেরেছি, তো হয়তো অল্প অল্প উঠেছে। অনেকজন বলবে ভাই এটা উইলি হলো কি, অল্প অল্প উইলি মারছে এসে, অনেক কিছু বলতে পারে, বাট আমার কাছে ওটাই উইলি। ঠিক আছে, হালকা উঠছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। তো একবারে কোনোদিন হয় না ভাই, একবারে বড় হওয়া যায় না। আমি নিজে এই জায়গাটায় এসেছি ভাই, অনেক কষ্ট করে অনেক মেহনত করে এসেছি এই জায়গাটায়। তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে ক্যামেরা আছে, আমার কাছে এরকম সুপার বাইক আছে যার জন্য আমি ভিডিও বানাচ্ছি, বা আমার কাছে এরকম ফ্রেন্ডস আছে, মানে রাজু টাজু ইডিয়েট জয় ফয় যা আছে, জিটি ফিটি সবাই এরকম আছে, সবার সাপোর্ট নিয়ে আমি উঠছি ভাই, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা গ্রুপে একসাথে থেকে কাজ করি, আর স্টার্টিং টাইম থেকে আমি ভাই ফোন দিয়ে ভিডিও করতাম। আমার কাছে ফোন ছিল নর্মাল ফোন, আর তখন আমার নিজের বাইকও ছিল না ভাই, আমি লোকের বাইক নিয়ে ভিডিও বানাতাম। আর তোমাদের এত ভালোবাসা অ্যান্ড সাপোর্টের জন্য আজকে আমি সুপার বাইক আর গোপ্রো নিয়েও আমি ভিডিও বানাতে পারছি। তো এরকমভাবে এবার সাপোর্ট করতে থাকো, আরও অনেক কিছু হবে আগে গিয়ে, চাপ নেই। সো গাইস ফাইনালি নাম লেখা কমপ্লিট হয়ে গেল, মানে আমার চ্যানেলের নাম লেখা কমপ্লিট হয়ে গেল। এই দেখো ভাই, এখানে লেখা আছে নাজির অফিসিয়াল 10, অ্যান্ড এখানেও লিখে দিয়েছি, মানে মিটারে লিখে দিয়েছি নাজির অফিসিয়াল 10। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমার বাইকে ছিল না, মিসিং লাগতো। তো ফাইনালি ভাই দেখতে পাচ্ছ এখানে কাওয়াসাকির লোগো লাগিয়ে দিয়েছি। তো এটার জন্য আরও আলাদাই লুক লাগছে ভাই, শুধু আমার উইন্ডশিল্ডটা চেঞ্জ করলে হয়ে যাবে, বাট উইন্ডশিল্ড অরিজিনালটা আমি পাচ্ছি না। তো পেলে খুব তাড়াতাড়ি ওটা চেঞ্জ করে নেবো। অ্যান্ড আমি যা মডিফিকেশন করি কোথা থেকে করি তোমরা অনেকজন জিজ্ঞেস করো, তো এই যে হলো এডিএন র্যাপ, ঠিক আছে, আমি এখান থেকেই করি। যে অনার সে হলো আশিস দা, ঠিক আছে। অনেকজন জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে র্যাপিং করো, এরকম স্টিকার কোথা থেকে করো, অনেকজন জিজ্ঞাসা করে। তো সেটাই আজকে তোমাদেরকে সব বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে বাইক রিভিল হয়, কত বাইকের পার্টস দেখো ভাই, সব এখানে কাজ চলছে। তো তোমার অ্যাড্রেসটা বলে দাও, দোকানের অ্যাড্রেসটা। না তোমার মুখ দিয়ে শুনতে যাবে তো সবাই, না আমি তো বললে হবে না। আমার এটা কি অশোকনগর স্টেশনের নিয়ার অশোকনগর স্টেশন, মানিকতলা আর কি বলতে পারি। মানিকতলা, হ্যাঁ। আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানে গিয়ে তুমি এডিএন র্যাপ সার্চ করবে, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবে। হ্যাঁ, সব থেকে বেটার ভাই তোমরা যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, আর ইনস্টাগ্রামে বায়োতে নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে নাও, বাকি সব ডিটেলস পেয়ে যাবে। সো চলো এখন আসি, হ্যাঁ, ওকে, টাটা টাটা। সো গাইস এখানে দেখো অল এক্সেসরিজ পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ ভাই কত কিছু আছে এখানে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ, টেক কেয়ার এন্ড টাটা, বাই বাই।